কোচিং লেভেলে যে বেসিকটা হয়েছিল সেইটার জোরেই আমরা ঝরে পড়ি নাই, একটা লেভেল পর্যন্ত মানে আমরা টিকে গেছি। খেলাটা এমন উত্তেজনাকর পরিস্থিতি হলো, মারামারি হওয়ার মতো এরকম একটা অবস্থা। পরে আসলাম স্যার এক সময় আবেগে কান ধরে উদ্বোস করা শুরু করলো, আর বললো আমি আর এই শাহিন ভাইয়ের সাথে আমি আর খেলবো না, এই এত কান্টামি করে স্যারের সাথে আর কোনোদিন খেলবো না। আমি শাহিন কোচিং সেন্টারে আবাসিকে দীর্ঘদিন ছিলাম, প্রায় 5 বছর, 95 সাল থেকে 2000 সাল পর্যন্ত। এই সময়ে তো অনেক স্মৃতি, তার মধ্যে একটা স্মৃতি মানে আমি প্রায় ভাবি বা মানে মনে হয় হাসি। আমাদের স্যারদের সহ ছাত্রছাত্রীরা সবাই বিভিন্ন সময় মানে খেলাধুলার আয়োজন হইতো, তেমনই একটা আয়োজন ছিল হাডুডু খেলার আয়োজন। এটা খেলাটা ছিল মূলত স্যারদের সাথে। কালীহাতির সব স্যার এক পক্ষ, আর বাকি বাংলাদেশের আর যত টিচার ছিল আমাদের কোচিং সেন্টারে তারা ছিল এক পক্ষ। সেই খেলা মানে এতটাই উত্তেজনাপূর্ণ ছিল, শাহিন স্যার ছিল এক পাশের দলনেতা, আসলাম স্যার ছিল আরেক পাশের দলনেতা। খেলাটা এমন উত্তেজনাকর পরিস্থিতি হলো, মারামারি হওয়ার মতো এরকম একটা অবস্থা। পরে আসলাম স্যার এক সময় আবেগে কান ধরে উদ্বোস করা শুরু করলো, আর বললো আমি আর এই শাহিন ভাইয়ের সাথে আমি আর খেলবো না, এই এত কান্টামি করে স্যারের সাথে আর কোনোদিন খেলবো না। মানে এটা যখনই মনে পড়ে আমি মানে এইরকম একটা আনন্দময় পরিবেশে আমরা এই 5 বছর ছিলাম। শাহিন স্যার অনেক মানে যত মানে খেলা আছে, ক্যারাম, হাডুডু, দাবা, সব খেলাতেই শাহিন স্যার এক্সপার্ট ছিল। এরকম আরেকটা ঘটনা মনে পড়ে, শাহিন স্যার অনেক সুন্দর ব্যাডমিন্টন খেলতো। ব্যাডমিন্টন খেলার সময় একটা ক্রস শট দিয়ে স্যার আমার দিকে তাকাই বলতো, রাজীব দেখছো কি সুন্দর মানে শটটা দিলাম। আমি মানে মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায়, এই শট আমি দিলাম কিভাবে। স্যার এমন ভাবে এটা বলতো, মানে মানে এটা মানে আমার কাছে এখন ভিভিড পরিষ্কার মনে পড়ে। এইরকম হাজারো স্মৃতি আছে এই 5 বছরে, বলে শেষ করা যাবে না। আমি সবাই গর্ব করে বলতাম যে এই শাহিন কোচিং এবং এই শহীদুল্লাহ হল, এই 2 হলে যে পরিমাণ ডাল আমি খাইছি, তাতে তাতে আমার এই শহীদুল্লাহ হলের পুকুর কি হয়ে যাওয়ার কথা। যে বর্তমান অবস্থায় মানে আমরা যে এই অবস্থায় পৌঁছাইছি, শাহিন কোচিং এর কি ভূমিকা, সেটা হচ্ছে বারুদ জ্বালানোর মতো। আমাদের ওই সময় যে বেসিকটা হয়েছে, পরবর্তীতে যে আমার কথা বলতেছি, আমি কলেজে উঠে তেমন একটা পড়াশোনা করি নাই। আমার মনে হয় যে সৌরভ আমাদের মধ্যে ফার্স্ট বয় ছিল, মানে ওই আমার ধারণা ও কলেজে পড়াশোনা করে নাই, এই জন্য আমিও তেমন কলেজে পড়াশোনা করি। কিন্তু আমাদের কোচিং লেভেলে যে বেসিকটা হয়েছিল সেইটার জোরেই আমরা ঝরে পড়ি নাই, একটা লেভেল পর্যন্ত মানে আমরা টিকে গেছি।